হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখবে সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, চলে এসেছি যা ছোট্ট একটা ক্লাস নিয়ে। এটি এসএসসি এর তৃতীয় অধ্যায়ের একটি বেসিক ক্লাস। দেখো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বলেছে f একটি সমীকরণ দিয়েছে, সমীকরণটির সরলীকৃত মান বের করে সূত্র সাজিয়ে দেখো। তো মূলত একটু চোখ করার বিষয়ে কারণটাকে পরে বলছি। দেখো, আমরা যখন এই f এর যখন সরলীকৃত মান বের করব, আমরা যখন আগে মানটা তুলে নিই a b c প্লাস a b নট c প্লাস a নট। এখন এখানে AC, এখানে AC কমন আছে, তাহলে আমরা যদি AC কমন নিই, আমাদের হচ্ছে কি B প্লাস B নট এবং প্লাস A নট। এখন B প্লাস B মানে কত? 1। তাহলে AC প্লাস A নট। এইখানে এসে মূল সমস্যাটা, এখানে এসে আমরা কিছু করতে পারি না। আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি A নট প্লাস AC লিখার পরে এটা বিনিয়োগ উপপাদ্য। বিনিয়োগ উপপাদ্যটা কি? দেখো, A এর সাথে A নট এর সাথে একবার A, A নট এর সাথে একবার C, অর্থাৎ A নট প্লাস a আর এটা হচ্ছে a নট প্লাস c, এবং a নট প্লাস a মানে হচ্ছে 1, তাহলে আমাদের থাকতেছে a নট প্লাস c। এটাকে আর আমাদের কিছুই করা যাচ্ছে না। তাহলে দেখো একেবারে সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটা 70 সরাই করতে হবে। 70 সরাই আমরা করি, আমাদের কি করতে হবে? আমাদের এখানে আমাদের দেখতাম 70 সরাই করার নিয়মটা হচ্ছে কি, আমাদের কয়টা ইনপুট আছে? আমাদের এখানে ইনপুট কয়টা? দুইটা। তাহলে আমরা দুটো ইনপুট দিব, এক a এবং c। তাহলে একটা a এবং একটা c, তাহলে আমার চারটা ভ্যালু রাখবে 2 3 4। আমরা জানি 0 0 0 1 1 0 1 1। এবার প্রথমে আমাকে কি করতে হবে? দেখতে হবে কোন নট সিঙ্গেল নট আছে, এখানে সিঙ্গেল নট আছে। সিঙ্গেল নটটা কি? a নট। তাহলে আমরা a নট বের করব। a নট মানে কত? দুইটা শূন্য, দুইটা এক, দুইটা এক, দুইটা শূন্য। এবার কি করতে হবে? a নট এর সাথে আমাকে c টা যোগ করতে হবে। তাহলে a নট আছে আর কি c, তাহলে f সমান সমান a নট প্লাস c। এবার a নট এর সাথে c যদি যোগ করি, তাহলে একের সাথে যোগ করলে 1, একের সাথে যোগ করলে 1, শূন্য সাথে যোগ করলে 0 এবং একের সাথে যোগ করলে 1। তাহলে দেখো 1 1 0 1 হচ্ছে আমাদের এই 70 সারণীর যে ফলাফল সেটি। তাহলে দেখো সিম্পল, কিন্তু এখানে এই ছোট্ট একটা জায়গায় এসে তোমরা কি করবে না, অনেক সময় খেয়ে হারিয়ে ফেলবে, সেজন্য মধ্যে প্রশ্নটা চুজ করো। তো চেষ্টা করছি প্রশ্নটা আলোচনা করার জন্য সংক্ষিপ্তভাবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবে। এবং তার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, অবশ্যই আমার পেজে যুক্ত থাকবে এবং ইউটিউব চ্যানেল যুক্ত থাকবে, তাতে করে শুধুমাত্র আইসিটি নয়, অন্য যে কোনো সাবজেক্টের ক্লাস তোমরা খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ তোমাদেরকে।